তুমি তুমি কেন বাধা দিলে? আমার বাবা আমাকে মেরে ফেলুক, তাতে তোমার কি? তোমার জন্য বাবা আজ আমাকে যে আঘাত করেছে, তোমার ছেলেকে দিয়ে আমি তার প্রতিশোধ অনেক আগেই নিয়েছি। জেলের ঘানি টানতে গিয়ে যাকে উত্তরসূরি করে রেখে গিয়েছিলে, তাকে ভালোবাসার ছলনায় মিথ্যে অপরাধী করে এই বাড়ি থেকে তাড়িয়েছি, যাতে ছেলের অপরাধের কারণে বাবা তোমাকে ঘৃণা করে, আর তোমারও যাতে এই বাড়িতে আসার সাহস না হয়। তাতেও যখন কোনো লাভ হয়নি, তখন আমি বেঁচে থাকতে তুমি এই বাড়ির ধারে কাছে আসতে পারবে না। সাগর তাইলে নির্দোষ? হ্যাঁ, এত কিছু করার পরও আমার সাধন, আমার কষ্ট বৃথা হতে পারে না। যাও, দূর হও এখান থেকে। যাচ্ছি মা, যাচ্ছি। আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। ও খোদা, আমি এ কি করলাম? এই হতভাগীর কারণে আমি নিজ হাতের নিষ্পাপ ছেলেটার উপর অবিচার করলাম। হুজুর, হুজুর, তুই আমাকে মাফ করে দিস দোস্ত। এত বছর পর তোর চোখের পানি মুছতে গিয়ে তা দ্বিগুণ করে দিলাম। না হুজুর, না, সব ভুল আমার। মিলির বাড়িতে যাওয়া, আপনার এখানে আসা আমারই ঠিক হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আর ওকে আপনি ক্ষমা করে দিন। ও অবুঝ, তাই ও যা করেছে ঠিকই করেছে। মামনি, আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনোদিন এখানে আসবো না। এ মুখ তুমি আর কোনোদিন দেখবে না। তোমার কাছে আমার শুধু একটি অনুরোধ, আমাকে নিয়ে আর কোনোদিন তুমি তোমার বাবাকে কষ্ট দিও না, কষ্ট দিও না। হাসান, হাসান, ওই খুনিকে শেষ করে না দেওয়া পর্যন্ত মায়ের আত্মা শান্তি পাবে না, এই সংসারে সুখ ফিরে আসবে না। যে বাবা এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে সরে আছে, যে সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনার জন্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সন্তানকে বুকে টেনে নেওয়ার জন্য যার মন কাঁদছে, তাকে বাবা বলতে তো লজ্জা লাগে। হ্যাঁ, লজ্জা লাগে। আর তাই তার মুখ দেখার আগেই আমি এই বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছি। একটা খুনিকে বাবা বলে আমি ডাকতে পারবো না। যেদিন সে খুনির খাতায় নাম লিখিয়েছে, সেদিন এই সংসারে সুখের মরণ হয়েছে। মনে রেখো মা, তুমি যদি তার সাথে সম্পর্ক রাখো, তাহলে আমাকে চিরদিনের জন্য হারাতে হবে। তা তো হবেই, তোদের সব জ্বালা তো আমাকেই সইতে হবে। কেমন আছো তুমি? যেমন দোয়া করেছো। ওগো, তুমি ছাড়া পাচ্ছ তা আমাকে জানালে না কেন? আমি কি তোমাকে নিয়ে আসতাম? শত দুঃখ কষ্টের মাঝেও নিজ হাতে আনন্দটাকে বরণ করতাম। কিন্তু পরে জানতে পারলাম আমার সাগর নির্দোষ। আমারই কারণে ঝিনুক ওকে দোষী করে শাস্তি দিয়েছে। সত্যি আল্লাহ আমাদের উপর রহম করেছেন, আর তাই তো আমার নিষ্পাপ সন্তানের মুখ দেখার আগে তুমি সত্যটাকে জেনে গেছো। আমার সাগর কেমন আছে সায়দা? ভালো, কিন্তু তুমি বাড়িতে আসবে জেনে ও রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। তোমার প্রতি ওর ভুল ধারণা জন্ম নিয়েছে। কতদিন ওকে দেখিনি। আজ আজ অনেক আশা নিয়ে এসেছিলাম, ওকে প্রাণ ভরে দেখবো। বুকে নিয়ে এই বুকে জমে থাকা সমস্ত যন্ত্রণা দূর করে তো। না না, তুমিও কাজ করো না। সাগর খুব জেদি হয়েছে, তাই আমার অনুরোধ, ওর ভুল না ভাঙা পর্যন্ত তুমি ওর কাছে যেও না। তাহলে কি আমার সাগরকে আমি একটি বারের জন্য দেখতে পাবো না? ওগো, তুমি এইভাবে বলো না। তুমি বরং এক কাজ করো, পেছনে জানালার কাছে গিয়ে দাঁড়াও, আমি ওর অজান্তে ওকে দেখার ব্যবস্থা করে দিচ্ছি। এসো। আরে কপাল, নিজের সন্তানকেও লুকিয়ে দেখতে হবে। তোর দেরি সহ্য হলো না? এত খিদে পেয়েছে যে নিজে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিস। তা না হলে কি করব? তোমার অপেক্ষা থেকে ট্রেন হারাবো নাকি? ভালো করেছিস, খুব ভালো করেছিস।
নে বাবা খা, তুই খা। যাবে না? কি হয়েছে মা? ওদিকে তাকে কি দেখছো? ও ও কিছু না, তুই খা বাবা, আমি এক্ষুনি আসছি। কি যে হয়েছে মার কিছুই বুঝতে পারছি না। নিশ্চয়ই আমার চলে যাওয়ার কথা শুনে দিশেহারা হয়ে পড়েছে। যাকগে। কি ব্যাপার, খাওয়ার সময় আয়না ধরে আছো কেন? না মানে দেখ তো তুই ঠিক আছিস কিনা। কেন, তুমি যে আমাকে কষ্টে রাখোনি, তা আমার বাবা নামের ওই খুনিটা সে দেখবে। কিন্তু সে আসার আগেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কি হলো, সরাও এটা। সরাও না। না যাবে না। মানে? না মানে তুই চলে যাচ্ছে, ও তাই আস্তেবেলা কথাটা জোরে বেরিয়ে এলো। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? না ও কিছু না, নাও খেয়ে নাও। কতদিন হয়ে গেল তোমার হাতে ভাত খাইনি। তোমার ছেলেকে কেমন দেখলে? ভালো। জানো জানো তোমাদের নিয়ে একসাথে খাবো বলে আমি আমি সারাদিন না খেয়ে আছি। তুমি তুমি কাঁদছো কেন? কেঁদো না। তুমি তো চৌধুরী সাহেবের বাড়িতেই থাকবে, আমি গিয়ে রোজ দেখা করে না, না। আসবো। তোমার যাওয়ার দরকার নেই, আমি এসে দেখা করব। ঠিক আছে, নাও। এত করে বলার পরও যখন তুমি তাকে এই বাড়িতে জায়গা দিয়েছো, তখন আমাকে খুন করে কুকুরের গলায় ঝুলিয়ে রাখা বেল্টের মতো খুনির ছেলে লাইসেন্সটা আমার জীবন থেকে চিরদিনের জন্য বাতিল করে দাও। আমাকে সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দাও। সাগর, এতে কি বলছিস? বাবার সঙ্গে কেউ কি এইভাবে কথা বলে? বাবা, যে বাবার জন্য সন্তানের জীবনে অমঙ্গল নেমে আসে, সমাজে সন্তানের মাথা তুলে চলার কোনো পথ থাকে না। সন্তানের চরিত্রে কলঙ্ক মেখে সমাজের সামনে হেয় করা হয়। যে বাবার উপর প্রতিশোধ দিতে গিয়ে সন্তানের হৃদয়কে ক্ষত বিক্ষত করা হয়, তাকে বাবা বলতেও আমার ঘৃণা হয়। সাগর, মুখ সামনে কথা বল। আরে সত্য মিথ্যে যাই হোক, সে যে দোষে দোষী হয়েছে তার শাস্তি ভোগ করে সে নিষ্পাপ হয়ে তোর কাছে ফিরে এসেছে, তোকে বুকে জড়িয়ে নিয়ে সব দুঃখ ভুলে যাওয়ার জন্য। কিন্তু কিন্তু সেই সুযোগ তুই তাকে দিসনি। 12 বছর সে যে শাস্তি পেয়েছে, আর তার চেয়ে বেশি শাস্তি তুই তাকে দিয়েছিস। না শায়লা, না। ও যদি বলে শান্তি পায় তাহলে বলুক। ওকে বলতে দাও, ওকে বলতে দাও। না, ও তোমাকে অপমান করে আর কোনো কথা বললে আমি তা সহ্য করব না। শায়লা, ও ঠিকই বলেছে। ওকে দেখতে আসা, জেল থেকে বের হয়ে তোমাদের কাছে ফিরে আসা আমারই ভুল হয়েছে। আমি আসি। না, তুমি যাবে না, যেতে হলে ও যাবে। না শায়লা, ও সুখী থাকলেই আমি খুশি। আমি আসি। না, যাবি না, তুই যাবি না। হুজুর। সাগর, সাগর, আমি যে ভুল করেছিলাম তার জন্য তোর কাছে ক্ষমা চাইছি। চাচা, আপনি কি বলছেন? আপনি আমার মনিব, আমাকে শাসন করার অধিকার আপনার আছে। কিন্তু আমার চাইতে ওর অধিকার বেশি। ও তোর বাবা, ওর মনে কষ্ট দেওয়া তোর সবচেয়ে বড় অপরাধ। যা, ওর কাছে গিয়ে ক্ষমা চা, যা। না হুজুর, থাক। কেন থাকবে?
শোন সাগর, তোরা একই রক্ত হয়ে আর শত্রু হয়েছিস শুধু আমার জন্যে। বাবা হয়ে এতটা বছর সন্তানের কাছ থেকে দূরে ছিল আমার জন্যে, আমার সংসারের সুখ আর বংশের সম্মান রক্ষার জন্যে। তোর বাবা তার নিজের সম্মান নষ্ট করেছে, নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়েছে, বিনা অপরাধে এতটা বছর সাজা খেটেছে। হুজুর চুপ করুন, হুজুর চুপ করুন। না, আজ চুপ করে থাকলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। ও আমার কথার অবাধ্য হয়েছে। আরে তোর বাবা আমার জন্য জীবন দিতে পারে, আমি যা বলবো তাইও করবে, করেছে। আমি অর্থ সহায় সম্পত্তিতে বড় হতে পারি, কিন্তু মানবতা, আদর্শ আর সততায় তোর বাবা আমার চেয়ে অনেক অনেক বড়। আর তাই তো ধনী গরিবের পার্থক্য ভুলে গিয়ে তোর বাবাকে বন্ধুর মর্যাদা দিয়েছি। আর সেই মর্যাদা রক্ষা করতে গিয়েই আজ থেকে 12 বছর আগে